রেশন কার্ড সংশোধন, রেশন কার্ডের পরিবার ভাগ, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ডের ডিলার চেঞ্জ কিভাবে করবেন সবগুলো ভিডিও পেজে আপলোড রয়েছে। এবং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি নতুন রেশন কার্ড করতে চাইছেন তো সেটা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন রেশন কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন food.wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন স্পেশাল সার্ভিসেস এবং বাম দিকে নিচে দেখেন 2 নম্বরে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং ডান দিকে দেখেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো আপনি ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি যে ফ্যামিলিতে নতুন রেশন কার্ড বানাতে চাইছেন সেই ফ্যামিলির রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নাম্বার এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনার ফ্যামিলিতে যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার 4 এবং এখানে বলছে টু অ্যাড মেম্বার্স অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4 এবং নিচে দেখেন অ্যাপ্লাই নাও বলে বাটন রয়েছে। তো এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, এটা আগে শো করতো না। এখানে আপনাকে বলছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি ACT, এর PHH এবং SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমান সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH এবং SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH এবং SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এবং এখানে আরও বলেছে এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY 1-তে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY কার্ড পাবেন। তো আপনাকে এখানে পরিষ্কার বলে দিয়েছে আপনার ফ্যামিলিতে যদি ছোট কার্ড রয়েছে অর্থাৎ PHH বা SPHH আর আপনি চাইছেন নতুন রেশন কার্ডও PHH বা SPHH করতে, তাহলে কিন্তু আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এবং আপনার PHH বা SPHH কার্ডকে আপনি যদি RKSY 1-এ ট্রান্সফার করতে চাইছেন তাহলে কিন্তু আপনার নতুন কার্ড কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তো এটা একান্তই আপনার উপর নির্ভর আপনি কোনটা করতে চাইছেন। তো যদি আপনি RKSY 1-এ ট্রান্সফার করতে চাইছেন তাহলে প্রথম যে বক্সটি রয়েছে এই বক্সে টিক চিহ্ন করবেন। আর আপনি যদি অপেক্ষা করতে রাজি আছেন তাহলে 1 নম্বরে না 2 নম্বরে আপনি টিক চিহ্ন করবেন। আমি অপেক্ষা করে PHH বা SPHH কার্ডই চাই, যার জন্য আমি 2 নম্বরে টিক করব। তারপর প্রসিড বাটন রয়েছে, এই প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাড্রেস। তো এখানে আপনার ফুল অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর বলছে ব্লক, এখান থেকে ব্লকও সিলেক্ট থাকবে। তারপর বলছে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট ভিলেজ, তো এখান থেকে আপনার গ্রাম যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার, এটা যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন, নয়তো এটা ফাঁকা ছেড়ে দেবেন। তারপর এখানে বলছে স্ট্রিট নেম বা লোকালিটি বা পাড়া, তো আপনার গ্রামের বা মহল্লার নাম যেটা রয়েছে সে নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে পিনকোড, তো এখানে আপনার এরিয়ার যে পিনকোডটি রয়েছে সে পিনকোডটি এই ঘরে লিখবেন। তারপর বলছে সিলেক্ট পোস্ট অফিস, তো এখানে সিলেক্ট পোস্ট অফিসে ক্লিক করে আপনার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে বলছে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সমস্ত অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখেন ফ্যামিলি মেম্বার, তো এখানে বলছে ফার্স্ট নেম, আপনি যার নামে নতুন রেশন কার্ড করতে চাইছেন তার ডকুমেন্ট অনুযায়ী যে ফার্স্ট নামটি রয়েছে সেটা এই ঘরে লিখবেন। তারপর মিডল নেম থাকলে এই ঘরে লিখবেন। তারপর লাস্ট নেমটি এই ঘরে লিখবেন। তারপরে বলছে ফাদার বা মাদার নেম, তো তার ডকুমেন্ট অনুযায়ী বাবা অথবা মায়ের নামটি এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে জেন্ডার, তো এখানে তার জেন্ডার মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডারে ক্লিক করে তার ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আদার ক্যাটাগরি, তো এখান থেকে নিচে যে নন অফ অ্যাবভ এই অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে বলছে আধার নাম্বার, আপনি যদি 5 বছরের উপরের কারো রেশন কার্ড করেন তাহলে তার অবশ্যই আধার নাম্বারটি এই ঘরে ইনপুট করতে হবে। আর আপনি যদি 5 বছরের নিচের কারো করেন তাহলে
কিন্তু না দিলেও চলবে, অথবা আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 5 বছরের নিচের শিশুরও আধার নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন। তারপর এখানে ডান দিকে নিচের দিকে দেখেন অ্যাড মোর মেম্বার। আপনি যদি একাধিক মেম্বারের রেশন কার্ড বানাতে চাইছেন তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করে সেম একইভাবে সমস্ত ইনফরমেশন দেবেন। তারপর অ্যাড মোরে ক্লিক করে করে আপনি একাধিক মেম্বার অ্যাড করে নেবেন। সমস্ত মেম্বার অ্যাড করা হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার ফ্যামিলি মেম্বারগুলো আবারও দেখাবে। আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন নিউলি অ্যাডেড মেম্বার্স। এখানে আপনি যতগুলো মেম্বার অ্যাড করবেন সবগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক রয়েছে কিনা। যদি সবগুলো ঠিকঠাক না থাকে তাহলে এখানে দেখেন ব্যাক বাটন রয়েছে, তো এই ব্যাকে ক্লিক করে আপনি আবারও কারেকশন করে নেবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখেন ইটস ওকে এই বাটনে ক্লিক করবেন। তারপর দেখেন প্রসিড বাটন রয়েছে, তো এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। তো এখানে আপনাকে আবারও বলছে যে আপনি পিএইচএইচ এবং এসপিএইচ কার্ডগুলো ধরে রাখতে চাইছেন, কিন্তু আপনার এটা লেট হবে সেটাই আপনাকে বলছে। তো আপনি সেটা করতে চাইছেন কিনা, তো এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনি যতগুলো মেম্বার অ্যাড করেছেন সবগুলোর ডকুমেন্ট আপলোড করতে হবে, যার জন্য এখানে বলছে আপলোড ফাইল। এবং এখানে আরও বলে দিয়েছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 কেবি এবং ফাইল টাইপ জেপিইজি এবং পিডিএফ। তো আপনি যার রেশন কার্ড করছেন তার আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেটটি মোবাইলে ছবি করে অথবা স্ক্যান করে 300 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আপনি যদি আধার নাম্বার দিয়ে থাকেন তাহলে এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে, আর যদি আধার নাম্বার দিয়ে না থাকেন তাহলে এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করতে আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে, সেখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করবেন, তারপর ওপেনে ক্লিক করে দেবেন। ডকুমেন্টটি সিলেক্ট করা হয়ে গেলে সাইডে দেখেন আপলোড বাটন রয়েছে, তো এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করতেই উপরে দেখেন ফাইল আপলোডেড সাকসেসফুলি। তারপর এখানে দেখেন কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন এবং নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচে দেখেন এন্টার ইউর ওটিপি, তো এখানে দেখেন গেট ওটিপি এবং সাবমিট ওটিপি, তো আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বারে আরও একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ইউর ওটিপি ঘরে ইনপুট করবেন, তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন সাকসেস। তো আপনার 4 নম্বর ফর্ম অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদনের ফর্ম সম্পূর্ণ সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেলে বাই পোস্ট আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। রেশন কার্ডটি হয়েছে কিনা বা রেশন কার্ড কী পর্যায়ে রয়েছে সেটা কিভাবে চেক করতে হয় তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি স্ট্যাটাস খুব সহজেই চেক করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।